ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, এত টেস্টি এবং এত সুন্দর একটা রেসিপি আমি কী করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাইনে বাইর করা কষ্ট। এটা সোজা কর। ধরলো কোত্থেকে? কি জানি, বৃষ্টি হয়েছে না, এগুলো বৃষ্টির মধ্যে ইয়ে থেকে রাস্তায় ওঠে, ডাঙায় ওঠে। গর্তের মধ্যে থাকে তো বৃষ্টি হলে না। আমি ওই বেহালাতে দেখেছি, বৃষ্টি হলে ওই রাস্তার আছে, রাস্তার পাশ দিয়ে শুয়ে শুয়ে থাকে, ঠিক আছে। আর এগুলো তো আমার দেখলে ভীষণ ভয় লাগে, আমি কাটতে পারি না, কিন্তু আমি খেতে ভালোবাসি। এবার একটা সময় এত খেয়েছি না, তারপরে যেন কেমন ইয়ে লেগে গেছিল, আর এখন অনেক বছর খাই না। আবার আমার বাবাও খুব এগুলো কিনে নিয়ে আসতো, ধরে নিয়ে আসতো। তুমি সব না এই টুকটুকে কত টাকা বেরিয়েছে মাছ, এগুলো তো 200-300 টাকা করে কিনে নিয়ে যাবে একটাই। তার বেশি যেরকম যেরকম জিনিস হবে সেরকম দাম। তো কি সুন্দর কাটছিস ধরে ধরে, আমি তো পারবোই না, কাটা তো ভয় লাগে মানুষের। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভীষণই ভয় পাই, এটা সত্যি কথা, কিন্তু আমি কাটতে পারি না। তাই এই যে তনুশ্রী এটা কেটে দিচ্ছে, ঠিক বললাম তার নামটা? তো তনুশ্রী এটা কেটে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো এই দেখো, তো চলো এরপরে যখন রান্না হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা তবে এখনই বলতে পারছি না, তবে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হোক। দেখো ছাড়াচ্ছে কত, মানে ছাড়ানোটা ভীষণই টাফ। দেখো দেখো, মানে আমরা দেখেছি যে ওটা ছাই দিয়ে করে, আর ও আবার একটা মানে কাপড়ের নেতা দিয়ে ধরেছে, আমি একটা নেতা ছেড়ে দিয়েছি, তো সেটা দিয়েই ও ছাড়াচ্ছে, বেশ দেখলাম। তো ইজিলি হয়ে যাচ্ছে। তো দেখো কড়াইতে আমি তেল দিয়েছি, আর তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি এরকম করে আলু কেটে নিয়েছি, আলুটাও। এবার দেখো আলুটাকে আমি ভেজে নেব, আর মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি, তবে ভাজা মাছটা অবশ্যই তোমাদের দেখাবো। আমি সকাল থেকে প্রচণ্ড ঝড়ের মতো হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, যার কারণে ভিডিওটা করতে পারবো ভাবিনি। তো চলো আলুটা আমি ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেখো একটু পেঁয়াজ আর রসুন আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাও আমি ভেজে নেব। আর এখানে দেখো আমি একটা মশলা করে নিয়েছি, শুকনো লঙ্কা, ধনে আর জিরে আমি একটু তেলে ভেজে নিয়েছি, এটা বেটে নেব। আর এখানে আমি একটু আদা বেটে নিয়েছি, এই আদাটাও আমি দিয়ে দেব। তো দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর এবার দেব আমি নুনটাও অবশ্যই পরিমাণ মতো। আর এবার দিয়ে দেবো আদা বাটাটা, দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। আকাশে দেখো মেঘ কেমন ভাসছে, তো বৃষ্টিও হচ্ছিল আর প্রচণ্ড ঝড়ও ছেড়েছিল। তো এখন যদিও থেমে গেছে, কিন্তু আকাশে মেঘটা ভাসছে। তো দেখো বন্ধুরা, আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি। এবার এটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে দিয়ে আর একটু কষিয়ে নেব। তো দেখো কষাতে কষাতে বেশ তেল ছেড়ে গেছে, দেখো তেল মশলা আলাদা হয়ে গেছে। তো এবার আমি জলটা ব্যবহার করব। বন্ধুরা, এই মাছটা কিন্তু একদম মাংসর কষে রান্না করতে হবে। তো দেখো আমি এবার একে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা আমি বেটে তো
তরকারিতে দিয়ে দিচ্ছি। একটু ঝাপসা হয়ে গেছে ক্যামেরাটা, কিছু মনে করো না, কারণ লাইট নেই, এখানে অন্ধকার, বৃষ্টি হচ্ছে। তো দেখো তরকারি আমার রেডি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি নামিয়ে নেব। এই দেখো এরকম হয়েছে তরকারিটা। এবার চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। আসো 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 আসো, দর দাও। দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু আমার এরকম হয়েছে। তো দারুণ কিন্তু সেন্ট বেরিয়েছে, আর কালারটাও দুর্দান্ত এসছে। খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই মাছটা কে কে খাও আর কারা না খাও। আমরা কিন্তু সবাই সব জিনিস খাই না। মাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য।